সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল কুরআনে জুলকারনাইন ও ইয়াজুজ-মাজুজ জাতির ইতিহাস আলোচনা করা হয়েছে। আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে জুলকারনাইন ও ইয়াজুজ-মাজুজ জাতির ইতিহাস জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। জুলকারনাইন একজন দিগ্বিজয়ী বীরযোদ্ধা ও সৎপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি পূর্ব-পশ্চিমে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি দুধর্ষ জাতি ইয়াজুজ-মাজুজের অত্যাচার থেকে রক্ষার জন্য বিরাট প্রাচীর তৈরি করেন। জুলকারনাইন একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তি ছিলেন। তার পরিচয় কি? আমরা আগে জেনে নেই জুলকারনাইনের পরিচয়। জুলকারনাইন শব্দের অর্থ দুই শিংওয়ালা। তার মাথার চুলে দুটি গুচ্ছ ছিল বলেই তিনি জুলকারনাইন নামে পরিচিত হন। কেউ কেউ বলেন পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করার কারণেই জুলকারনাইন নামে ভূষিত হয়। কেউ কেউ বলেন তার মাথার দুদিকে দুটি ক্ষত চিহ্ন থাকার কারণে তাকে জুলকারনাইন বলা হয়। ইহুদিরা জুলকারনাইনকে এ নামে ডাকত। আল কুরআনে তাকে জুলকারনাইন নামে অভিহিত করা হয়েছে। জুলকারনাইন একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য দেশসমূহ জয় করেন এবং উত্তরে পর্বতমালা পর্যন্ত পৌঁছেন। তিনি যে সব রাজ্য দখল করেন সে সব রাজ্যে সুবিচার ও ইনসাফ কায়েম করেন। তিনি আল্লাহর পক্ষ হতে সব প্রকার সাজসরঞ্জাম প্রাপ্ত হয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায় যে সমগ্র বিশ্বে শাসন ক্ষমতা প্রতিষ্ঠাকারী 4 জন সম্রাট অতিক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 জন হলেন মুমিন, তারা তৌহিদে বিশ্বাসী ছিলেন। তাদের একজন হলেন হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম ও আরেকজন হলেন জুলকারনাইন। অপরদিকে 2 জন কাফের সারা জাহান শাসন ক্ষমতা কায়েম করেছিল, তাদের একজন হল নমরুদ ও অপর জন হল বক্তেনসর। জুলকারনাইন কে ছিলেন প্রাচীনকাল থেকে নিয়ে আজও পর্যন্ত মতবিরোধ চলে আসছে। প্রাচীন যুগে অনেকে আলেকজান্ডারকেই জুলকারনাইন বুঝিয়েছেন। খ্রিস্টপূর্ব প্রায় 300 বছর পূর্বে আলেকজান্ডার নামে একজন দিগ্বিজয়ী সম্রাট ছিলেন। এজন্য তাকে কেউ কেউ জুলকারনাইন বলেছেন। কিন্তু আলেকজান্ডার আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিলেন না। তিনি একজন অগ্নি উপাসক মুশরিক ছিলেন। অন্যদিকে জুলকারনাইন একজন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুমিন বান্দা ছিলেন। তিনি সৎ, সুবিচারক ও ইনসাফ কায়েমকারী শাসক ছিলেন। হাদিস ও ইতিহাসবিদ ইবনে কাসিরের বক্তব্য থেকে জানা যায় যে আলেকজান্ডার বাদশাহ, যিনি ঈসা আলাইহিসসাল্লামের 300 বছর পূর্বে অতিক্রান্ত হয়েছেন। দারা ও পারস্য সম্রাটদের সাথে যার যুদ্ধ হয়েছিল এবং যিনি আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেছেন, তিনি আল কুরআনে বর্ণিত জুলকারনাইন নহেন। জুলকারনাইন একজন সৎ ও সত্যনিষ্ঠ শাসক ছিলেন, তবে তিনি কোনো নবী ছিলেন না। আল কুরআনে তাকে নবী হিসেবে অভিহিত করা হয়নি। তবে আল্লাহ তাকে পৃথিবীতে অনেক কর্তৃত্ব ও সাজসরঞ্জাম দিয়েছিলেন। কোনো ঐতিহাসিকের তথ্যের ভিত্তিতে কোনো মুফাসসির তাকে ইরানের শাসনকর্তা খুরস তথা খসরু বা সাইবস বলেছেন। কারণ বাইবেলের দানিয়েল পুস্তকে দানিয়েল নবীর যে স্বপ্নের কথা আলোচনা করা হয়েছে তাতে তিনি ইরানীদের উত্থানের পূর্বে মিডিয়া ও পার্শ্বের যুক্ত সাম্রাজ্যকে একটি দুশিংওয়ালা মেষের আকারে দেখেন। ইহুদিদের মধ্যে এ দুশিংধারীর বেশ চর্চা ছিল। কারণ তার সাথে সংঘাতের ফলেই শেষ পর্যন্ত ব্যাবিলন সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং বনি ইসরায়েলগণ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। জুলকারনাইন পশ্চিমে রওয়ানা দিয়ে স্থলভাগের শেষ সীমায় পৌঁছেন। সেখানে তিনি জলাশয় দেখতে পান। এটি ছিল একটি সমুদ্র। এরপর আর কোনো স্থলভাগ ছিল না। সেখানে পৌঁছে দেখতে পান যে সূর্য যেন জলাশয়ের ভিতর অস্ত যাচ্ছে। জুলকারনাইন পূর্ব দিকে অভিযাত্রা করে সূর্যোদয়ের সীমানায় পৌঁছে একটি জাতির সাক্ষাৎ পান। সে সম্প্রদায় ছিল কাফের। আল্লাহর পক্ষ থেকে তিনি তাদের শাস্তি বা অনুগ্রহের এলহাম পান। তিনি তাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। তবে যারা ঈমান ও ইসলাম কবুল করেনি তাদের তিনি শাস্তি প্রদান করেন। জুলকারনাইন উত্তর দিকে এক অভিযান করেছিলেন। তিনি উত্তর দিকে 2 পাহাড়ের মাঝখানে পেয়েছিলেন। বর্তমানে কাম্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ককেশীয় পর্বতমালাকে 2 পাহাড়ের মধ্যখান বোঝানো হয়েছে। এখানে পেয়েছে তিনি এক জাতির সাক্ষাৎ পান। তিনি সে জাতির ভাষা বুঝতেন না। তিনি তাদের কাছে জানতে পারেন যে ইয়াজুজ-মাজুজ নামক অত্যাচারী জাতি আছে, যারা তাদের উপর অত্যাচার, জুলুম ও নির্যাতন চালায়। মাজলুম জাতিটি অত্যাচারী ইয়াজুজ-মাজুজ জাতির কাছ থেকে বাঁচার জন্য একটি প্রাচীর নির্মাণ করে দেওয়ার জন্য আবেদন করে। তারা জুলকারনাইনকে এর বিনিময়ে কর দিতে সম্মত হয়। কিন্তু জুলকারনাইন তাদের নিকট থেকে কোনো কর দাবি করলেন না।
তিনি বললেন, প্রাচীন নির্মাণে শুধু শ্রম দিয়ে সাহায্য করলেই চলবে। মাজলুম জাতিটি শ্রম দিয়ে জুলকারনাইনকে প্রাচীন নির্মাণে সাহায্য করেছিল। জুলকারনাইন প্রাচীন নির্মাণ করে দিয়ে পৃথিবীবাসীকে ইয়াজুজ মাজুজের অত্যাচার হতে রক্ষা করেছেন। জুলকারনাইন নির্মিত প্রাচীর সম্পর্কে আজও লোকদের মধ্যে ভুল ধারণা আছে। দুষ্কৃতিকারী ও বর্বর মানুষদের লুণ্ঠন থেকে আত্মরক্ষার জন্য পৃথিবীতে কয়েকটি প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এগুলো বিভিন্ন বাদশাহ বিভিন্ন স্থানে নির্মাণ করেন। এগুলোর মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে চীনের প্রাচীর। এর দৈর্ঘ্য ১২০০ মাইল। এটির প্রতিষ্ঠাতা হচ্ছে চীনা সম্রাট ফগফুর। দ্বিতীয় প্রাচীর মধ্য এশিয়ার বুখারা ও তিরমিজের নিকট অবস্থিত। এর অবস্থানস্থলের নাম দববন্দ। তৃতীয় প্রাচীরটি রাশিয়ান এলাকা দাগিস্তানে অবস্থিত। এটিও দববন্দ ও বাবুল আবওয়ার নামে খ্যাত। দাগিস্তান দববন্দ রাশিয়ার একটি শহর। শহরটি কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে অবস্থিত। চতুর্থ প্রাচীর বাবুল আবওয়ার থেকে পশ্চিম দিকে ককেশিয়ার সুউচ্চ মালভূমিতে অবস্থিত। সেখানে দুই পাহাড়ের মধ্যস্থলে দারিয়াল নামে একটি প্রসিদ্ধ গিরিপথ আছে। এই চতুর্থ প্রাচীরটি কাফ পর্বতমালার প্রাচীর নামে খ্যাত। তাফহিমুল কুরআনের বর্ণনা মতে বাবুল আবওয়ার প্রাচীরের নিকট আরও একটি প্রাচীর আছে, যেটি পশ্চিম দিকে এগিয়ে গেছে। সম্ভবত পার্শ্ববাসীরা উত্তরাঞ্চলীয় বর্বরদের কবল থেকে আত্মরক্ষার জন্য এটি নির্মাণ করেছিল। এর নির্মাতা সম্পর্কে সঠিক ইতিহাস জানা যায়নি। এটি গলিত তামা দ্বারা নির্মিত হয়েছিল। অনেকে এটিকেই জুলকারনাইনের নির্মিত প্রাচীর মনে করে। এখন আমরা ইয়াজুজ মাজুজ জাতির ইতিহাস তুলে ধরব। ইয়াজুজ মাজুজ জাতি দুটি ভিন্ন জাতি। একটি হল ইয়াজুজ এবং অপরটি হল মাজুজ। তারা একা জায়গায় বাস করে। এ জাতি দুটি অত্যন্ত দুর্ধর্ষ জাতি। তারা মানুষদের প্রতি জুলুম, অত্যাচার ও নিপীড়ন চালাত। তাদের অত্যাচারে অন্যান্য জাতিগুলো অত্যাচারিত হতো। জুলকারনাইন যখন উত্তর দিকে দুই পর্বতের কাছে পৌঁছিল, তখন এখানে একটি জাতির সাথে সাক্ষাৎ পেল। তিনি ও তার সাথীরা তাদের ভাষা সম্পর্কে অপরিচিত ছিল। তারা এক অপরের ভাষা জানত না, কারণ তাদের নিকট সভ্যতার আলো পৌঁছেছিল না ও তারা বন্য ছিল। এই অসভ্য জাতি ইয়াজুজ মাজুজ জাতির অত্যাচারের কথা জানল ও তাদের অত্যাচার থেকে বাঁচার ব্যবস্থা করতে অনুরোধ করল। জুলকারনাইন স্থানীয় অধিবাসীদের শ্রমের সাহায্য নিয়ে ও তাদের নিকট লোহার পাত নিয়ে উভয় জাতির মধ্যে একটি প্রাচীর দাঁড় করিয়ে দিল। এই প্রাচীরে লোহার ভিতর তামা ঢেলে দেয়া হয়েছে, তাই এটা ভেঙে ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীর কোনো অংশে প্রবেশ করতে পারবে না। তবে এমন এক সময় আসবে যখন আল্লাহর ইচ্ছায় এটা ধূলিস্মাত হয়ে যাবে এবং ইয়াজুজ মাজুজ জাতি সমগ্র পৃথিবীতে মহাবিপর্যয় সৃষ্টি করবে। ইয়াজুজ মাজুজ জাতি সম্পর্কে তাফসিরে মারেফুল কুরআনের বিশ্লেষণমূলক আলোচনা এখানে উল্লেখ করা হল। ১. ইয়াজুজ মাজুজ ইবনে নূহের বংশধর এবং সাধারণ মানুষের মতো মানুষ। অধিকাংশ হাদিসবিদ ও ঐতিহাসিকগণ তাদেরকে ইয়াফেস ইবনে নূহের বংশধর সাব্যস্ত করেছেন। ইয়াফেসের বংশধর নূহ আলাইহিসসাল্লামের সময় থেকে জুলকারনাইনের সময় পর্যন্ত দূরদূরান্তরে বিভিন্ন গোত্র ও বিভিন্ন সম্প্রদায়ে ছড়িয়ে পড়েছিল। ইয়াজুজ মাজুজ তাদেরই নাম যারা বর্বর, অসভ্য, রক্তপিপাসু ও জালেম জাতি। ২. ইয়াজুজ মাজুজের সংখ্যা বিশ্বের সমগ্র জনসংখ্যার চাইতে অনেক বেশি। ৩. ইয়াজুজ মাজুজ জাতি জুলকারনাইনের তৈরি প্রাচীরে আবদ্ধ থাকবে। হজরত ঈসা আলাইহিসসাল্লাম কর্তৃক দাজ্জালকে হত্যার পর এই জাতি দুইটির আবির্ভাব ঘটবে। ৪. ইয়াজুজ মাজুজ জাতি দুটি মুক্ত হওয়ার সময় জুলকারনাইনের প্রাচীর বিধ্বস্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হবে। এ সময় ইয়াজুজ মাজুজ জাতির সব লোক একযোগে পর্বত এর উপর থেকে অবতরণের সময় দ্রুত গতির কারণে মনে হবে যেন তারা পিছলে পিছলে গড়ে পড়ছে। এই অপরিসীম বর্বর মানবগোষ্ঠী সাধারণ জনবসতি ও সমগ্র পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়বে। তাদের হত্যাকাণ্ড ও লুটতারাজের মোকাবিলা করার সাধ্য কারোর থাকবে না। হজরত ঈসা আলাইহিসসালাম ও আল্লাহর আদেশে মুসলমানদেরকে সাথে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন এবং যেখানে যেখানে কেল্লা ও সংরক্ষিত স্থান থাকবে সেখানে আত্মগোপন করে প্রাণ রক্ষা করবেন। পানাহারের রসদ সামগ্রী নিঃশেষ হওয়ার পর জীবন ধারণের প্রয়োজনীয় আসবাবপত্রের ক্রয়মূল্য আকাশচুম্বী হয়ে যাবে। এই বর্বর জাতি অবশিষ্ট জনবসতি খতম করে দিবে এবং নদন্দির পানি একনি শেষে পান করে ফেলবে। ৫. হজরত ঈসা আলাইহিসসাল্লাম ও তার সঙ্গীসাথীদের দোয়ায় এই পঙ্গপালের মতো অগণিত লোক মৃত্যুবরণ করবে। তাদের মৃত্যুদেহ সমগ্র ভূপৃষ্ঠকে আচ্ছন্ন করে ফেলবে এবং দুর্গন্ধের কারণে পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। ৬. অতঃপর হজরত ঈসা আলাইহিসসাল্লাম ও তার সঙ্গীসাথীদের দোয়ায় আল্লাহর কুদরতে তাদের মৃত্যুদেহ সমুদ্রে নিক্ষিপ্ত অথবা অদৃশ্য হয়ে যাবে
এবং বিশ্বব্যাপী বৃষ্টির মাধ্যমে সমগ্র ভূপৃষ্ঠকে ধুয়ে পাকসাফ করা হবে। ৭ এরপর প্রায় ৪০ বছর পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকবে। ভূপৃষ্ঠ তার বরকতসমূহ খুলে দিবে। কেউ দরিদ্র থাকবে না, কেউ কাউকে বিব্রত করবে না, সব জায়গায় সুখশান্তি বিরাজ করবে। ৮ শান্তি ও শৃঙ্খলার সময় কাবা গৃহে হজ্জ ও উমরাহ অব্যাহত থাকবে। তাফসিরে মারেফুল কোরআনে খ্যাতনামা ঐতিহাসিক ইবনে খালদুনের ইতিহাস গ্রন্থের ভূমিকায় ইয়াজুজ মাজুজ জাতি ও জুলকারনাইনের প্রাচীরের যে অবস্থান তুলে ধরা হয়েছে তা হল সপ্তম ভূখণ্ডের নবম অংশে পশ্চিম দিকে তুর্কিদের কানজাক ও চরকোস গোত্রসমূহ বসবাস করে এবং পূর্ব দিকে ইয়াজুজ মাজুজ জাতি বসবাস করে। তাদের উভয় জাতির মধ্যস্থলে ককেশাস পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালা চতুর্থ ভূখণ্ডের পূর্ব দিকে অবস্থিত। ভূমধ্যসাগর থেকে শুরু করে এই ভূখণ্ডেরই শেষ উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এরপর ভূমধ্যসাগর থেকে পৃথক হয়ে উত্তর পশ্চিম দিকে বিস্তৃত হয়ে পঞ্চম ভূখণ্ডের নবম অংশে প্রবেশ করেছে। এখান থেকে তা আবার প্রথম দিকে মোড় নিয়েছে এবং সপ্তম ভূখণ্ডের নবম অংশে প্রবেশ করেছে। এখানে পৌঁছে তা দক্ষিণ থেকে উত্তর পশ্চিম হয়ে চলে গেছে। এই পর্বতমালার মাঝখানে জুলকারনাইনের প্রাচীর। এই প্রাচীর বেষ্টিত হয়ে আছে ইয়াজুজ মাজুজ জাতির লোকেরা। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে এই জাতি প্রাচীর ভেঙে পৃথিবীর সবখানেই ছড়িয়ে পড়বে। আল কুরআনে সূরা কাহাফের ৮৩ আয়াত হতে ৯৯ ও সূরা আম্বিয়ার ৯৫ হতে ৯৮ আয়াতে জুলকারনাইন ও তার বেঁধে দেওয়া প্রাচীর এবং ইয়াজুজ মাজুজ জাতির কথা উল্লেখ করা হয়েছে। সূরা কাহাফে বলা হয়েছে যে তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কাজের উপকরণ দান করেছিলাম। অতঃপর তিনি এক কাজের উপকরণ অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক জাতিকে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। তিনি বললেন, যে কেউ সীমালঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব। এরপর তিনি তার পালনকর্তার কাছে ফিরে যাবেন। তিনি তাকে কঠোর শাস্তি দেবেন এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব। পরে তিনি এক উপায় অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের উদয় স্থানে পৌঁছলেন তখন তিনি তাকে এমন এক জাতির উপর উদয় হতে দেখলেন যাদের জন্যে সূর্যতাপ থেকে আত্মরক্ষার কোনো আড়াল আমি সৃষ্টি করিনি। প্রকৃত ঘটনা এমনি, তার বৃত্তান্ত আমি অবগত আছি। আবার তিনি এক পথ ধরলেন। শেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। তাই তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদীয় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপরে ঢেলে দেই। এরপর ইয়াজুজ ও মাজুজ জাতি তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণবিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং শিংয়ে ফুৎকার দেয়া হবে এবং আমি তাদের সবাইকে একত্রিত করে আনব। ২ সূরা আম্বিয়ায় বলা হয়েছে যে যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজ জাতিকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। আমার প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে। কাফেরেরা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা এ বিষয়ে বেখবর ছিলাম, বরং আমরা গোনাহগার ছিলাম। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। আজকের ভিডিওতে জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজে জাতির ইতিহাস আলোচনা শেষ করা হল। আগামী পর্বে দুটি বাগানে ধ্বংসের ঘটনা আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।